দীর্ঘ ৩৬ বছর পর উৎসবমুখর পরিবেশে বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। পুরো ক্যাম্পাসে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সকাল থেকেই হলের শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট ভোট কেন্দ্রে এসে জড়ো হচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে কঠোর অবস্থানে। প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনসিসি প্রক্টোরিয়াল টিম দায়িত্ব পালন করছে। তবে ডাকসু ও জাকসুর মতোই রাকসুকে ঘিরেও উঠেছে নানা অভিযোগ। পোলিং এজেন্টদের ছবি সহ ভোটার তালিকা দেখতে দেওয়ার নিয়ম থাকলেও তা দেখতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। তালিকা দেখতে না দিলে কোনো জালিয়াতি হচ্ছে কিনা তা বোঝা সম্ভব না বলেও জানান তিনি। পোলিং এজেন্টরা অভিযোগ করছে যে আমাদের যে কমিশন বলেছিল যে আমাদের নির্বাচনের দায়িত্বে যারা থাকে পোলিং এজেন্ট, পোলিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তারা, তারা ছবি সহ ভোটার তালিকা দেখতে পাবেন, কিন্তু আমার পোলিং এজেন্টরা জানাচ্ছে তাদেরকে কিন্তু ছবি সহ ভোটার তালিকা দেখতে দেওয়া হচ্ছে না। ছবি সহ ভোটার তালিকা পোলিং এজেন্টরা যদি দেখতে না পারে তাহলে তারা কিভাবে ভোটার শনাক্ত করবে? এটা কি জাল ভোট নাকি এটা কিভাবে শনাক্ত করবে? এটা নিয়ে আমি একটু কথা বললাম। এটা আপনারা একটু তুলে ধরেন যাতে আমি আমাদের প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম স্যারের সাথে কথা বললাম। তিনি বললেন যে তিনি ব্যবস্থা করছেন। ছবি আছে কিন্তু এটা শুধু রিটার্নিং কর্মকর্তারা দেখতে পাবেন বা পোলিং এজেন্টরা চাইলে দেখতে পারতেছেন না, এটাই অভিযোগ করলাম। তিনি এটা সমাধান করবেন আশ্বাস। কিছু কিছু ভোট কেন্দ্রে প্রভোস্ট ও শিক্ষকদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ করেছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন তিনি। ৩৫ বছরের সুদীর্ঘ অপেক্ষার পর আজকের যে দিনটি আমরা পেয়েছি এটা অবশ্যই উৎসব মুখর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ৪৩টা ভোট দেওয়ার ক্ষেত্রে যে কাগজগুলো নিয়ে যাওয়ার কথা এটা নির্বাচন কমিশন আগেই অনুমতি দিয়েছে, এগুলো কিছু কিছু জায়গায় বাধা প্রদান করা হচ্ছে। বিশেষ করে আমরা নির্বাচন কমিশনের কয়েকজন শিক্ষক, পুরো প্রশাসনের এবং হল প্রবেশের কিছু শিক্ষক, আমরা ইতিমধ্যেই অভিযোগ এসেছে তারা আমাদের প্রতি একেবারেই বিমাতাসুলভ আচরণ শুরু করে দিয়েছে। এই আচরণগুলো যেন না করে আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো। এদিকে শিক্ষার্থীরা বলছেন ঈদের মতোই আনন্দ বিরাজ করছে পুরো ক্যাম্পাসে। এভাবেই প্রতি বছর রাকসু নির্বাচন হওয়া উচিত। নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরে উৎসবের মধ্যে রয়েছেন তারা। যোগ্য প্রার্থীকেই ভোট দিচ্ছেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবেন বিজয়ীরা, এমনটাই আশা তাদের। ৩৬ বছর পর একটা সাকসেসফুলি ইলেকশন হতে যাচ্ছে এবং স্টুডেন্টদের পার্টিসিপেশন খুবই ভালোভাবে দেখা যাচ্ছে এবং সেই সাথে যারা ক্যান্ডিডেট আছে তাদের সবার জন্য শুভকামনা। ভোটার থেকে শুরু করে প্রার্থী পর্যন্ত সবাই যারা আজকের এই দিনটাতে ক্যাম্পাসে আছে, আমার মনে হয় তারা সবাই একটা ইতিহাসের অংশ হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে। আমাদের রাবি ক্যাম্পাসে যে রাকসু দীর্ঘ ৩৫ বছর পর হচ্ছে, তো এটা নিয়ে আমরা খুব ইন্টারেস্টিং একটা ফিল আসছে বা ঈদের একটা ভাইব। আসলে দেখা যায় যে আমরা 3 বছর ধরে ক্যাম্পাসে, কিন্তু এখন অব্দি আমরা রাকসুটা পাইনি। তো এই ফার্স্ট টাইম। আর হচ্ছে আমাদের যে নির্বাচনী প্রচারণাটা এটা খুবই সুষ্ঠুভাবে হয়েছে, এমন না যে হচ্ছে যেমন নিয়ম অনুযায়ী হয়নি, এরকম কিছুই না। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। যেমন আমাদের হলগুলোতে হচ্ছে আমাদের আপুরা যারা প্রার্থী সবাই মিলে হচ্ছে আমাদেরকে মেহেন্দিও দিয়েছে, গিফট এক প্রকারের, যে আমরা যাতে সবাই অন্তত এই রাকসু লেখাটা দেখাই। জুনিয়র থেকে সিনিয়র আমরা প্রত্যেকে হচ্ছে এটা করছি, মানে নিজ উদ্যোগেই, যে হচ্ছে যাতে আমরা ছবি তুলতে পারি বা ভিডিও করতে পারি। কারণ আসলে আমরা এটা আগে কখনো পাইনি, এই যে উৎসবমুখর পরিবেশটা এটা কখনোই পাওয়া হয় নাই। তো এই 3 বছরের ফার্স্ট টাইম আমরা পেয়েছি। আর হচ্ছে দেখা যাক সামনেও যাতে হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নিরপেক্ষভাবে ভোট গ্রহণ চলছে, এমনটাই জানালেন রাবি উপাচার্য। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 2000 পুলিশ, 6 প্লাটুন বিজিবি ও 12 প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে। সবকিছু মিলে উৎসব, তারা এটা খুব এনজয় করছে আর কি। অনেক লম্বা লাইন, বাইরে একটু রোদে কষ্ট করছে, এটা দেখে একটু খারাপ লাগছে, কিন্তু রোদের ব্যাপারে আমাদের তো খুব একটা কিছু করার নেই। তো একটু লম্বা লাইনে একটু রোদে কষ্ট পাচ্ছে আর কি। এছাড়া তো সব ভালোই চলছে। উপমা রায়, সোনালী নিউজ।